আরবি নিউজ। আপনাদের সাথে আমি সপ্তর্ষি। এক ঝলকে দেখে নেব আজকে সেরা 6টি খবরের হেডলাইন্স। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে কড়া নিষেধাজ্ঞা, অবিলম্বে বন্ধ করতে হবে অভিযান। স্কুলে আসতে চলেছে নতুন ভাবনা, ভগবদ গীতা ও মনুস্মৃতি থাকবে খসড়া সিলেবাসে। বাংলার মুখ উজ্জ্বল করলেন বঙ্গতনয়া অনুসুয়া, কানে সেরা অভিনেত্রী পুরস্কার জিতলেন তিনি। ফের বিতর্কে জড়ালেন ঘাটালে 2 সেলিব্রিটি প্রার্থী, কার জয় হবে কলকাতা হাইকোর্টে? প্যারিস অলিম্পিক থেকে ছিটকে গেলেন দীপা, চূড়ান্ত ইভেন্টে 16তম র্যাঙ্কে শেষ হল লড়াই। কতটা ক্ষয়ক্ষতি হতে পারে রেমালের প্রভাবে? সাগরদ্বীপ থেকে এই মুহূর্তে 380 কিমি দূরত্বে রেমাল। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। আন্তর্জাতিক আদালত শুক্রবার ইসরায়েলকে কড়া নির্দেশ দিলেন, অবিলম্বে বন্ধ করতে হবে রাফায় সামরিক অভিযান। নির্দেশ না মানলে বিপদে পড়তে পারে ইসরায়েল। গাজার সঙ্গে সংঘাতের পর থেকে এই দেশের পাশে নেই অনেকেই, এমনকি আমেরিকাও নেই এই দেশের পাশে। রাফায় বসবাস করে কয়েক হাজার প্যালেস্টিনিয়া, সেখানেই আচমকা অভিযান চালায় ইসরায়েল। এবার তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আমেরিকা। গাজার বিপর্যস্ত হওয়ার পর এখানেই আশ্রয় নিয়েছিলেন প্যালেস্তিনিয়ারা। অপরদিকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও হামাস নেতা ইহায়া সিনোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মহারাষ্ট্রের স্কুলের সিলেবাসে এবার নতুন চমক। স্কুলের তরফ থেকে জানানো হয়, স্কুল দপ্তর স্কুলের সিলেবাসে নতুন কিছু বিষয় ঢোকাতে চলেছেন। ইতিমধ্যেই তার একটি খসড়াও তৈরি হয়ে গিয়েছে। ভগবদ গীতা, মনুস্মৃতি ও মঞ্চে শ্লোক রাখা হয়েছে সেই খসড়া সিলেবাসে। জানা যাচ্ছে নতুন যে খসড়া সিলেবাস তৈরি করা হয়েছে সেখানে 3য় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাস তৈরি করা হচ্ছে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী। প্রস্তাব রাখা হয়েছে 3য় থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ভগবদ গীতা ও মনাচে শ্লোক মুখস্থ রাখতে হবে। সিলেবাসে আরো যেসব জিনিস রাখা হচ্ছে তা হলো ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ভ্যালুজ অ্যান্ড ডিসপোজিশন এবং আরো 4টি নতুন বিষয়। তার মধ্যে রয়েছে লার্নিং অ্যান্ড কেয়ারিং অ্যাবাউট নেচার, গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এবং এডুকেশনাল টেকনোলজি। প্রথম ভারতীয় হিসেবে কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন বঙ্গতনয়া অনুসুয়া সেনগুপ্ত। দ্য শেমলেস ছবিতে অভিনয়ের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কারের অধিকারী হলেন অনুসুয়া। বিশেষ করে তিনিই প্রথম অভিনেত্রী যিনি ভারতীয় হিসেবে প্রথমবার কানে নজির গড়লেন, পাশাপাশি বাংলাকেও পৌঁছে দিলেন আন্তর্জাতিক স্তরে। দ্য শেমলেসে অভিনয়ের জন্য 77তম কান ফিল্ম ফেস্টিভ্যালে আনসার্টেন রিগার্ডের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। অনুসুয়াকে তার সেরা অভিনেত্রী পুরস্কারের জন্য আবেগপ্রবণ হতেও দেখা যায়। আমি আরজে নাকি ফ্রম রেডিও ভেনাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন রেডিও ভেনাম, জেগে ওঠো কলকাতা। কি ভাবছেন আমার মতোই রেডিও জকি হবেন? তাহলে দেরি করছেন কেন? সত্য যোগাযোগ করে ফেলুন রেডিও ভেনামের সাথে, যাদের অভিজ্ঞ শিক্ষক এবং অভিজ্ঞ রেডিও জকির তত্ত্বাবধানে আপনি হয়ে উঠবেন একজন অভিজ্ঞ রেডিও জকি, যারা আপনাকে শেখাবে প্রপার ভয়েস মডুলেশন, স্পিচ কারেকশন এবং স্ক্রিপ্ট রাইটিং, আরও অনেক কিছু। তাই যোগাযোগ করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 8169643544 বা আমাদের মেইলও করতে পারেন venamradio@gmail.com। রেডিও ভেনাম, জেগে ওঠো কলকাতা। 24 লোকসভা ভোটের শুরু থেকেই শিরোনামে দেব বনাম হিরণ। ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচনের তালিকায় রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্র। নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই বহুবার দেবের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ তোলেন হিরণ। সম্প্রতি একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন হিরণ, যাতে ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ তোলা হয়। এই ঘটনার প্রেক্ষিতে গত 18 মে হিরণের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছিলেন দেব। অপরদিকে সেই এফআইআর এর পাল্টা আদালতের পাল্টা হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে যান হিরণ। এবার ভোটের 24 ঘন্টা আগেই আদালতের স্বস্তি পেলেন
ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। এদিন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন আগামী 17 জুন পর্যন্ত পদ্মপ্রার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। প্যারিস অলিম্পিকের টিকিট পেলেন না দীপা। শুক্রবার উজবেকিস্তানের তাশখন্দে এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত ইভেন্টের 16তম র্যাঙ্কে শেষ হলো লড়াই। 2023-এ খেলায় প্রত্যাবর্তন করেন এই ভারতীয় জিমন্যাস্ট, কিন্তু তিনি তার সেরা ফর্মে ফিরতে পারেননি। অলরাউন্ড বিভাগে মোট 46.166 পয়েন্ট অর্জন করেছেন এবং 16তম স্থান অর্জন করেছেন তিনি। শেষ পর্যন্ত এই অলিম্পিকে নিজের জায়গা অক্ষত রাখতে পারলেন না। উল্লেখ্য, গুরুতর চোট এবং ডোপিং অভিযোগের কারণে রিও অলিম্পিয়ানের গত কয়েক বছর খুব কঠিন ছিল তার। শেষমেশ এবছরও অলিম্পিকে নিজের জায়গা তৈরি করতে ব্যর্থ হলেন দীপা। শুক্রবার রাতেই বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। শনিবার দুপুরের মধ্যে সেটাই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পর এটা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা জানিয়েছেন রেমাল নামের এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে প্রবল বেগে আঘাত হানতে পারে। এর প্রভাবে উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ সকালে আবহাওয়া বিভাগ তার আপডেটে জানিয়েছে 25শে মে রাতের মধ্যে একটি তীব্র ঘূর্ণিঝড় পরিণত হবে। প্রায় উত্তর থেকে অগ্রসর হওয়া অব্যাহত রেখে এটি একটি মারাত্মক ঘূর্ণিঝড় হিসেবে 26শে মে মধ্যরাতে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করার খুব সম্ভাবনাও রয়েছে।